শনিবার গোঘাটের শানবাঁধি এলাকায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হাত বাঁধা অবস্থায় তার দেহ উদ্ধার হওয়ায় পরিবার দাবি করে তাকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে। এদিন মৃত নেতার বাড়িতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের প্রাথমিক তদন্তে আত্মহত্যার দাবি উঠে আসছে, যদিও পরিবার ও বিজেপি নেতৃত্ব এখনো দাবি করছে খুন করা হয়েছে বিজেপির সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি শেখ বাকিবুল্লাহকে। এদিন শুভেন্দুবাবু মৃত্যুর ঘটনায় বেশ কিছু প্রশ্ন তুলে সঠিক তদন্তের দাবি তোলেন। মৃতের পরিবারকে আর্থিক সাহায্য তুলে দেন বিরোধী দলনেতা। এই ঘটনাটা তো বেশ কয়েকদিন আগে ঘটেছে। এটা খুব সন্দেহজনক এবং অস্বাভাবিক মৃত্যু। মানবিক কারণে আমরা এসেছি। প্রথম দিন থেকে আমাদের এমএলএ, জেলার নেতারা সবাই পাশে দাঁড়িয়েছেন পরিবারের। এটা আমি রাজ্য বিজেপির পক্ষ থেকে বা বিরোধী দলনেতা আমি, আমার এখানে কলিগরা আছেন, বিশ্বনাথ এখানকার এমএলএ, পাশের এলাকার এমএলএ বিমান ঘোষ, মধুবাবু আছেন, সুশান্ত ভাই আছেন, সভাপতি আছেন। আমরা এখানে এসেছি প্রথম কারণ মানবিক, দ্বিতীয় কারণ বিষয়টা খোঁজ নেওয়ার জন্য। তাতে অনেকগুলো প্রশ্ন এসেছে যেটা অমীমাংসিত। এক হচ্ছে ফোন নিয়ে চলে গেছেন পুলিশ, কল রেকর্ড বের করে পরিবারকে জানাননি যে কি অবস্থায় আছে। তারপরে সুইসাইড নোট দেখাচ্ছেন, সেটা পুরনো 25/5-এ। 25/5-এ যদি কেউ সুইসাইড নোট লেখে, সেটা 1 মাস পরে সুইসাইড করে নাকি কখনো? সুইসাইড নোট যেটুকু দেখা গেছে, সুইসাইড নোট লিখে কেউ মানে তার সুইসাইড করে। তো তাহলে 1 মাস আগের সুইসাইড নোট, সেটা ওর যে হাতের অক্ষর, কে বলবে? সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে কেন পাঠাচ্ছেন না? এই এখনো পরিবার আতঙ্কে আছে। এবং তার স্ত্রী বলছে আমরা একই বাড়িতে ছিলাম, ও খুব সমাজসেবী, পরোপকারী, যে ডাকতো চলে যেত, লোকের বিপদ আপদ অসুখ বিসুখে ছুটে যেত। তা কে ডেকেছে? ফোনে হেডফোন লাগিয়ে শুয়েছে। এই সমস্ত অমীমাংসিত বিষয় এটাতে। এবং হাত দুটো বাঁধা ছিল, তারপর তা বডি নামানোর আগে কেউ বাঁধলো না আগে থেকেই বেঁধে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হলো? এই বিষয়গুলো তো পুলিশকে ক্লিয়ার করতে হবে। আমরা প্রাথমিকভাবে প্রথম দিন আন্দোলন করেছে আমাদের লোকেরা, কিন্তু যখন সুইসাইড নোটের কথা পুলিশ বলেছে ভরসা রাখুন, আমরা নিরপেক্ষভাবে দেখব। তা আমরা সেই ওয়েট করছি। আমাদের ডিমান্ড খুব ভেরি সিম্পল, কল রেকর্ড প্রকাশ করতে হবে, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে গিয়ে তার সুইসাইড নোট তাকে টেস্ট করিয়ে রিপোর্ট পরিবারকে দিতে হবে। এখন বিএনএস অনুযায়ী পরিবারকে সব কপি দিতে বাধ্য। আর থার্ড হচ্ছে পোস্টমর্টম রিপোর্টের জন্য আমরা ওয়েট করছি। পুলিশ প্রাথমিক পোস্টমর্টম রিপোর্টে বলছেন যে এটা আত্মহত্যা। না, এটার তো অনেক প্রশ্ন আছে, প্রশ্নগুলো ক্লিয়ার করতে হবে। কোথাও কি ধামাচাপা দেওয়ার চেষ্টা? না, ওই রাত্রিবেলা 12টার পরে বা 11টার পরে বা যে মুহূর্তে ঘটেছে ঘটনা, তাতে কল রেকর্ডটা কেন প্রকাশে আসছে না? যে কেউ ফোন করে ডেকেছিল কিনা, সে লোকটি কে? আর যদি না এসে থাকে সেটাও জানাতে হবে, প্রিন্টের কপি প্রিন্ট আউট দিয়ে। আপনি বলে দিলে তো শুনবো না, প্রিন্ট আউট দিতে হবে আপনাকে, পরিবার পেতে বাধ্য। ভারতীয় ন্যায়সঙ্গতা অনুযায়ী বাদীকে সমস্ত রকম ডকুমেন্টসের কপি দিতে ইনভেস্টিগেটিং অফিসার বাধ্য, পার্টিকে দিতে বাধ্য নয়, তো বাড়িকে দিতে বাধ্য। প্রথম দিন থেকেই আছে ভাই, প্রথম দিন থেকেই আসছে। 4:30টার সময় বডি পাওয়া গেছে, আমাদের মন্ডল প্রেসিডেন্ট লোকাল লোকরা এসে গেছে। বেলার দিকে আমাদের বিমান ঘোষ পৌঁছে গেছে, সুশান্ত বেরা, বিশ্বনাথ কারক পৌঁছেছে, শ্রদ্ধা জানিয়েছে সবাই। প্রাথমিকভাবে যেটুকু তাদের ব্যক্তিগতভাবে সাহায্য দেওয়ার দরকার ছিল, তার যে শেষকৃত্যে তারা পকেট থেকে সে সাহায্য করেছে। আজকে দল থেকে আমরা একটা সামান্য অর্থ দিয়ে গেলাম, তারাতে আরো করব। দুটো বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিচ্ছি আমরা, অর্থাৎ দল তো এগুলো আমরা করি। আর মানবিক কারণে আমরা এসেছি। 18 সাল থেকে তিনি পার্টিতে যুক্ত হয়েছেন, নিষ্ঠার সঙ্গে করেছেন, এবং তিনি একজন পার্টির কার্যকর্তা। বাকিবুল্লাহ ভাই, তিনি মন্ডল 3 গোঘাটের আমাদের মাইনরিটি মোর্চার সভাপতি। কার্যকর্তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমরা জনগণের পাশেই দাঁড়াই, ভোটের জন্য যাই না। রামপুরহাটের বকটুইতে যখন 7 জন মুসলিম মহিলা আর 4 জন শিশুকে পুড়িয়ে দিয়েছিল, মমতা ব্যানার্জি যাওয়ার আগে আমরা গেছি। ওই বুথে আমরা 17টা ভোট পেয়েছি 21 সালে। ওই বুথে আমরা 24 সালে 35টা ভোট পেয়েছি। ভোটের কথা ভেবে আমরা করি না। তামান্না খুন হয়ে গেল 2 দিন আগে,
আমাদের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং প্রার্থী আশিস ঘোষ যথারীতি তার বাড়িতে পৌঁছেছে। ভারতীয় জনতা পার্টি শাসক দলের কি কোনো হুঁশযুক্ত মানুষ, আমরা আমাদের হুঁশ আছে। ধামা চাপানোর চেষ্টা হচ্ছে? হ্যাঁ, অনেকগুলো এক্ষুনি, মানে আমি একজন দায়িত্বশীল লোক, তো লিডার অফ অপোজিশন, আমার পক্ষে কনক্লুশন টানা ঠিক হবে না, কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠেছে, এর মীমাংসা কিন্তু ইনভেস্টিগেটিং অফিসার, থানার ইনচার্জ এবং এসপি কে করতে হবে। যদি স্যাটিসফাইড না হই আমরা, নিশ্চয়ই হায়ার লিগ্যাল ব্যাটেলের জন্য রাস্তা খোলা আছে। এর আগেও বহু জিনিস হয়েছে, এখানেও তো করবে। তার পরিবার তো রাজি আছে এবং পরিবার কমপ্লিটলি বিজেপির উপরে ডিপেন্ডেন্ট। বিজেপি সে কাজ তাকে করবে, লিগ্যাল সাপোর্ট তাদের দেবে। দাদা, দীঘা যাওয়ার পথে মুখ্যমন্ত্রী এখানে না, তো কি হয়েছে? সেখানে জনসংযোগ করেছেন। তৃণমূল বলছে মমতা ম্যাজিক নাকি অব্যাহত। দক্ষিণ কাঁথিতে অরূপ দাস 10,000 ভোটে নির্বাচিত, 21 সালে, 24 সালে সৌমেন্দু অধিকারী 50,000 ভোটে নির্বাচিত। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।